বছরের প্রথম দিনটা শুরু করছি বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা দিয়ে। আজকে আমি এই শাড়িটা পরবো। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না পমপম দেওয়ার শাড়ি, সেটারই ইয়েলো কালার এটা। আজকে তো তোমাদের দাদা ভাইয়ের দোকানের গণেশ পুজো, এটার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ন্যাচারালি ছাপা শাড়িটা ক্যারি করা একটু টাফ হয়ে যায়, কড়কড়ে হয়ে ফুলে থাকে। এটা ওই যে মলমল শাড়ি যেরকম টেক্সচার হয় ওই রকম অনেকটা। মা আমাকে বলছিল তোরা তো আধুনিক স্টাইলে চলিস, তোরা তো এসব সোনার গয়না টোনার গয়না বেশি পড়িস না, তো তুই আজকে বছরের প্রথম দিন কিছু হলো সোনার গয়না পরিস। তো মার কথা মতো একটু চুড়ি, বালা আর আংটিগুলো পরে নিয়েছিলাম। যখন রেডি হচ্ছে তখন ঘড়িতে বাজছে 9:30 10টা নাগাদ। তো এই ভর দুপুরবেলা রোদের মধ্যে কি বা মেকআপ করবো, তো ভাবলাম একটু কনসিলার দিয়ে হালকা করে টাচ আপ করে নিই। খারাপ লাগছিল একটা কথা চিন্তা করে যে বছরের প্রথম দিন গণেশ পুজো হচ্ছে, তাও আবার নিজেদের দোকানে, বাট আমি পুজোর কোনো কাজই করতে পারবো না। মা আমাকে বলছিল তুই তো পুজোর কিছু করবি না, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, তো না খেয়ে থাকিস না, চা বিস্কিট যা হয় কিছু একটা খেয়ে নে। কিন্তু আমি ভাবলাম বাড়ির বউ উপাস না থাকলে কেমনই একটা লাগে, বছরের প্রথম দিন এভাবে পুজো হচ্ছে, তো ভাবলাম একবারে পুজোটা সম্পূর্ণ হোক তারপরেই প্রসাদ নেব। আমাদের বাড়ির থেকে আমাদের দোকান খুবই কাছে, তো বেশি টাইম লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। ওর জন্য মাকে বললাম আর ওকে বললাম তোমরা বাসন নিয়ে ঠাকুরের জিনিস নিয়ে আগে বেরিয়ে যাও, তারপর আমি আসছি। হলুদ শাড়ি লাল ব্লাউজ দিয়ে এত পরছি, এবার ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। তার জন্য এই স্কাই ব্লু কালারের ব্লাউজ দিয়ে আমি কন্ট্রাস্টটা বানিয়েছিলাম। দেখলাম আমাকে ফাইনালি রেডি হওয়ার পর বেশ ভালোই লাগছে। দোকানে আস্তে আস্তে দেখলাম মার মোটামুটি অনেক কিছুই রেডি হওয়ার দিকে। আর এই হচ্ছে আমাদের দোকানের গণেশ ঠাকুর, যার পুজো হবে। আর এখানে আমের পল্লব দিয়ে কিছু একটা করছিল, যেটা আমি জানি না এটাকে কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এটাকে কি বলে, বাট এটা নাকি খুব শুভ, এটা আমি শুনেছি। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে তোমাদের দাদাভাই কি করেন, তো তাদেরকে এটাই বলতে চাই, তোমাদের দাদাভাইয়ের হোলসেল বিজনেস আছে। এই যে মায়ের পেছন দিকে দেখবে একটা সিঁড়ি দেখা আছে, সেই সিঁড়ি হচ্ছে দিয়ে ওপরে দোতলা আর তিনতলা আছে, সেখানেও মালপত্র থাকে। আর দোকানের ঠিক পেছন দিকেও অনেকটা জায়গা আছে যেখানেও মালপত্র থাকে। আর এই যে সামনে যে জায়গাটা যেখানে ঠাকুর বসানো হয়েছে সেই জায়গাটাও পুরো মাল দিয়ে ভর্তি থাকে, সেগুলো সব পেছনে ট্রান্সফার করা হয়েছে আর জায়গাটা ফাঁকা করে এখানে ঠাকুর বসানো হয়েছে। আমি তো বসে বসে বোর হচ্ছিলাম, যেহেতু কিছুই করতে পারছিলাম না। চলো তাহলে বলি, ইউটিউব আর ফেসবুকের এই 2.5 বছরের জার্নিতে এই প্রথমবার আমি তোমাদেরকে আমার শ্বশুরমশাইকে দেখালাম। জানো তো তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে অনেক কিছু বদলে যেত। আজকের দিনে তার উপস্থিতিটা আমাদের সত্যি খুব দরকার ছিল, যেটা আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদাভাই প্রতি পদে প্রতি মুহূর্তে রিয়েলাইজ করি। এই এতগুলো কথা বলতে বলতে এদিকে ঘড়িতে দেখো 12টা 10 বেজে গেল, এখনো ঠাকুরমশাই আসেনি। কত বেলা হয়ে গেল বলো তো, পুজো কমপ্লিট হয়নি। পুজোর জোগাড় তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই আসলেই সবটা শুরু হয়ে যাবে। এরই মধ্যে তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখো বাইরে কে এসছে। আমি ভাবছি কোনো লোক বা কোনো হয়তো আমার চেনা জানা কেউ এসছে। তারপর বেরিয়ে দেখি ও গো মাতা এসছে, যেটাও আমার কাছে ভীষণ আনন্দে। তো মা বললো কলা আছে, পুজোয় তো মোটামুটি সব কিছু লাগিয়ে দেওয়া হয়েছে, কলা আছে, একটা গোটা কলা দিয়ে দে। তারপরে গোটা কলাটা নিয়ে ওনাকে আগে সেবা দিলাম। গণেশ পুজোর আগে গোমাতা সেবা হলো, বলো তো এটা কতটা আনন্দের। ও হ্যাঁ, আরও একটা কথা বলি, আমাদের এই পয়লা বৈশাখের দিন গণেশ পুজোর সাথে সাথে কিন্তু নারায়ণ পুজো হয়। তো ঠাকুরমশাই সাথে করে নারায়ণ শিলা নিয়ে চলে এসছেন। এইবারে নারায়ণ পুজো হবে, গণেশ পুজো দুটো একসাথে হবে। আর আজকের দিনে ঠাকুরমশাইয়ের তো সেই ডিমান্ড, ঠাকুরমশাই এসে বসতে বসতে পুজো তোড়জোড় লেগে গেল। নারায়ণ পুজোর যা যা লাগে সেগুলো জোগাড় করতে হয়, যেমন কি যে সিন্নি আরও অনেক কিছু থাকে, তো সেগুলো জোগাড় করার জন্য তো আরও অনেকটা টাইম লাগে, তার জন্য একটু জোগাড় করতে বেশি টাইম লাগছিল। ঠাকুরমশাই আস্তে আস্তে সবই হয়ে গেছে, এদিকে ঢাকিও চলে এসছে। পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে যায়। তারপর আমরা এক এক করে সকলে প্রসাদ নিই। কিছু যারা কাস্টমার আসছিলেন দোকানে তাদেরকেও প্রসাদ দেওয়া হয়, তার জন্য সবার প্রথম আগে তাদের প্রসাদটা বাড়া হয়। এবং মার হাতে ছিল এটা সিন্নি, সিন্নিও সবাইকে দেওয়া হয়, দই দেওয়া হয়, যা যা ছিল পুজোর সকলকে সব কিছু দেওয়ার পরে আমরা তারপর প্রসাদ নিয়ে বসি। আর এই খালি পেটে থাকার পর এই এত বেলাতে ফল খাওয়াটা মানে সত্যি একটু অসুবিধার হয়, বাট কিছু করার নেই। আমি তো অনেকগুলোই খেয়েছি ফল। কিছুটা গ্যাসের প্রবলেম আমার আগাগোড়াই আছে, যার কারণে আমি সিন্নিটা খুবই অল্প নিয়েছি। আর এই প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙার পরেই আমি 1 কাপ লাল চা আর এই বিস্কিটটা খাই, যাতে মানে কোনো প্রবলেম না হয়। যদিও ফল খেয়ে নিয়েছিলাম, প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, বাট পরে দেখলাম যে কিছু হয়নি, সব ঠিকঠাকই ছিল। তোমাদের দাদাভাই তো কাস্টমার আসছিলই, ও মাঝখানে মাঝখানে পুজোর কাছে আসছে, পুজোর কাজ করছে, আবার এই গিয়ে গিয়ে কাস্টমারদেরকে মাল দিচ্ছে, মানে এরকম করছিল। আমাদের দোকানে 3টে স্টাফ দাদা থাকে,
তারা তো সবকিছু করেই, তার সাথে সাথে তোমার দাদাভাইকেও সবকিছু করতে হয়। পুজো কমপ্লিট হতে হতে মোটামুটি 2:30 বেজে গেছিলো। আর বাড়িতে যেহেতু আজকে রান্না বান্না কিছু হয়নি, আমরা সকাল সকালে এইখানে চলে এসেছিলাম, তার জন্য আজকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। আর এটা আমাদের দোকানের একদম পাশে সাথে লাগানো একটা দোকান, যেটার মধ্যে খুব সুন্দর করে সার্ভ করা হয়। দেখো কাঁসার থালাতে ফার্স্টে প্লেন রাইস, তারপর কিছুটা ফ্রাইড রাইস, তারপর আরও অনেক কিছু দেখতে পাচ্ছ, স্যালাড, চিপস, তারপরে আলুর দম ছিল, তারপরে মুড়ি ঘন্ট ছিল, নরম আলু ভাজা ছিল, ডাল ছিল, আর সাথে নেওয়া হয় চিকেন। আমরা প্রত্যেক বছরই, মানে আমি যবের থেকে এই বাড়িতে এসেছি, শুক্রবার আর শনিবার না পড়লে, তোমরা তো জানো শুক্রবার আমরা মা সন্তোষীর জন্য নিরামিষ খাই, আর শনিবার দিনকে আমরা মানি নিরামিষ খাই। যদি পয়লা বৈশাখ শুক্র শনি না হয় তাহলে আমরা সেই দিনটা আমিষই খাই। আমি যবের থেকে এসেছি বলতে, মানে আমি যবের থেকে এসেছি তবের থেকে এটা দেখে আসছি যে এইরকম রুলসই চলে, মানে আমি আসার পর এরকম হয়েছে এরকম কিছু না, এই রুলসই ফলো করা হয়। লাস্টে আবার ছিল চাটনি, একটা করে রসগোল্লা, আর সাথে হচ্ছে মিষ্টি দই। এই তোমার খাওয়া, হ্যাঁ? আমাদের দোকানেও মিষ্টির প্যাকেট করা হয়, তো সেটাই দেখাচ্ছিলাম। এটা ফার্স্ট ডের কিছু ছিল, তারপরে সেকেন্ড ডে, থার্ড ডে, মানে আমাদের দোকান থেকে 3 দিন মিষ্টি দেওয়া হয়, কারণ সবাই তো প্রথম দিন আসে না, কেউ কেউ দ্বিতীয় দিন, কেউ কেউ তৃতীয় দিন আসে, তো তাদের জন্য মিষ্টি রাখা থাকে, মানে যারা কাস্টমার থাকে তাদের জন্য। আর আমি এখানে আমার মা বাবার সাথে ভিডিও কল করছিলাম, এখানে আদিও ছিল, ওদের সাথে কথা বলছিলাম ভিডিও কল করে। আর এটা তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে আসার পরে আমরা রাত্রি 8টার দিকে বেরিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে আমাকে ইনভাইট করা হয় কিছু জায়গার থেকে, তো সেগুলোই আমরা অ্যাটেন্ড করতে গেছিলাম। আর তাছাড়াও পয়লা বৈশাখের দিন বিকেলটা না বেরোলে একটু কীরকমই দেখা, তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে পুজোটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। আর এটা ছিল সোনার দোকান, এত ভিড়। তার আগে ছিল পাপাইদার দোকান, মানে এরকম অনেক জায়গা, যেই জায়গাগুলোতে না গেলেই নয় সেই জায়গাগুলোই আমরা অ্যাটেন্ড করছিলাম। আরও 2-3টে জায়গাতে আমাদেরকে ইনভাইট করেছিল, বাট সেগুলো জায়গাতে যাওয়া হয়নি, কারণ রাত্রি অনেক হয়ে গেছিলো। আমরা বেরিয়েছি 8টার সময়, আর যখন এগুলো কভার করেছি, যখন আমরা বাকি জায়গায় যাব তখন অলরেডি 9টা বেজে গেছে। 9টার সময় কি যাব অন্যের দোকানে। আর তাছাড়া আরও একটা জায়গায় আজকে দিন ইনভাইট ছিল, সেটা হচ্ছে আমার শ্বশুর বাবার বন্ধুর মৎস্যমুখী ছিল, রাত্রেবেলা সেখানেই যাওয়ার ছিল, আর সেটা মাকে নিয়ে। তো আমি, আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদাভাই, আমি 3জন মিলে সেখানে যাই। বাট সেখানে গিয়ে না কোনো ক্লিপ নেইনি, কেন কি শেয়ার করব, জায়গাটাই অন্যরকম ছিল, ওটা কোনো আনন্দের জায়গাই না। ওখানে গিয়ে আমি ক্যামেরা বের করে কি ক্লিপ নেব, তার জন্য আর নেইনি। আমরা সাধারণভাবে ওখানে রাতে খাওয়া দাওয়া করে আমরা এসেছি। বাট তার আগে এই সিনটা ছিল, তোমার দাদাভাই একটা বন্ধুর মোবাইলের দোকান, এখানেও আমাদের ইনভাইট ছিল, তো সেটাতেও আমরা এসেছিলাম। আমাকে জিজ্ঞেস করছে তুমি এত রোগা হচ্ছ কিভাবে। এবার আমি ওকে কেমন করে বোঝাই যে আমি রোগা হচ্ছি না, আমি সবই খাই, কোনো ডায়েট করি না, বাট যেটুকুন খাই একটু বুঝে বুঝে একটু কম পরিমাণে খাই। আমি যখনই ডায়েট করতে গেছি, মানে কঠোর ডায়েট যাকে বলে, এত দুর্বল আর এত উইকনেস ফিল করছি, মানে আমার ডায়েট করা তো দূরে থাক, মনে হতো যে মাথা টাথা ঘুরে মনে হয় পড়ে যাবো, ব্ল্যাকআউট দেখতে। তার জন্য আমি ডায়েট ফাইট এখন কিছুই করি না, আমি সবই খাই, বাট একটু পরিমাণটা কম রেখে খাই। মধ্যেখানে বললাম যে আমাদের রাতে ইনভাইট ছিল ওই মৎস্যমুখী বাড়িতে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর মা, আমি আরও 3জন মিলে এসেছিলাম এই মন্দিরে। দেখো এই মন্দিরে মায়ের একটা মূর্তি করা হয়, এই টাইমটাতেই পুজো হয়, এটা আমি আগে কখনো দেখিনি, দেখলে একদম সামনে থেকে শরীর কাটা দিয়ে ওঠে। আমি ফার্স্ট দেখার পর আমার প্রথমেই মনে পড়ে গেছিলো নৈহাটির বড় মার কথা। এটার অনেকটা বড়, হ্যাঁ জানি নৈহাটির বড় মা আরও অনেক বড়, বাট এই মায়ের সামনে দাঁড়ালেও না গা পুরো শিরশির করে ওঠে, মানে গায়ে পুরো কাটা দিয়ে ওঠে। তো আমি সামনে থেকে দেখে খুব খুশি হয়ে গেছি, আমার বারবার নৈহাটির বড় মার কথা মনে পড়ছিল। মা তো সব জায়গায় সমান রূপেই থাকে না। আর দেখো মায়ের এই বুকের মধ্যে কতগুলো পায়রা, কবুতর বাসা করে ওইখানে ছিল, এটা আমার দারুণ লাগছিল দেখে। এবারে রাত্রিও অনেক হলো, 11টার মতো বাজতে চললো, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদেরকে বলছি প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। ইউটিউবে অরিজিৎ মধুমিতা মিনি ব্লগ চ্যানেলে রেগুলার ভিডিও আসছে, শর্টস আছে, তোমরা প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাড়িতে এসে ওকে বললাম একটা দুটো রিল বানাই, চলো। রিল তো বানালোই না ছাতা মাথা, উল্টে আমি কয়েকটা ফটো ক্লিক করেছি। আর আজকের মতো টাটা। যখন তোরই হলো